ছেলেরা হায়াত নষ্ট করে দিও না বাপ। কাজে লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে, কাজে না লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আল্লাহর ওয়াদা বাপ, হায়াত নষ্ট করে দিও না। একটা মানুষ সুস্থ সবল মুসলমানের বাচ্চা, তুমি তাগড়া জওয়ান, তোমার দ্বারা পৃথিবী গড়বার কথা, তোমার দ্বারা দেশ করবার কথা। এই তোমরা যারা এখানে লেখছো শিকড়ের বন্ধন, করম আলীর বংশ, আমি শিকড়ের বন্ধন জিজ্ঞেস করতে চাই। শিকড় যে না ভুলে, সেই শিকড় চিনে, যাদের মাথার চুল বাবার মতো না, দাদার মতো না, ইসলামের মতো না, আলেম ওলামার মতো না, তোমার শিকড়ের সাথে কোনো সম্পর্ক নাই। মিথ্যাবাদী তুই বেটা। তোর বাবা কোনোদিন এই চুল রাখে নাই। কথা বলেন না কেন? এটা শিকড়, তুমি শিকড় ছিঁড়ে ফেলছো। শিকড় কাগজে লিখলে হবে না, প্রমাণ করো তোমার শিকড়। তোমার দাদা দিন রাত, তোমার দাদা মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না? এই বেটা কথা কয় না কেন ছেলেরা? তোমার বাপ দিবানিশি মোবাইলে উলঙ্গ ছবি দেখতো, তো তুমি যে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, সারা দিন এটা টিফো, এটা নি শিকড়? কোথায় তোমার শিকড়? কই? আমার শিকড়ের বন্ধন আছে। আমার বাপকে দেখছি আজীবন পাঞ্জাবি গায়ে দিছে, আমি পাঞ্জাবি গায়ে দিই। আমার বাপ আজীবন টুপি মাথায় দিছে, আমার টুপি আছে। আমার বাপ আজীবন দাড়ি রাখছে, আমার দাড়ি আছে। আমার বাপ আজীবন মিসওয়াক করছে, আমার মিসওয়াক আছে। আমার বাপ আজীবন টয়লেট পেপার ব্যবহার করছে, আমার টয়লেট পেপার আছে। আমার বাপ আজীবন তসবি ব্যবহার করছে, আমার কাছে তসবি আছে, ওই যে তসবি আমি তুললাম। আমার বাপ আজীবন আতর ব্যবহার করতেন, আমার কাছে আতর আছে। আমি শিকড়ের বন্ধন আছি আমার। তোমার শিকড়ের বন্ধন তুমি বলো, বলো মিয়া, তোমার ইসলাম তুমি বুঝায় দাও, তোমার বাপকে বলো। আমি তো অসংখ্যবার বলছি, তোমরা যারা সিনেমার নর্তকীর ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, এই বাপ, তোমরা এক পবিত্র মুসলমান মায়ের 2 বছর দুধ খাইয়া বড় হইছিলা। তোমরা ওই নর্তকীর হাতে বড় হও নাই, মায়ের হাতে বড় হইছো তোমরা। তুই বেটা নর্তকীর সন্তান না, তুই এক মুসলমান মায়ের সন্তান। তুই মাকে ভুলে গেলি কেন? এই বেটা মাকে ভুলে গেলি কেন? বাবাকে ভুলে গেলি কেন? আল্লাহকে ভুলে গেলি কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পাকিস্তানের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী, উনি এই আয়াতের এই শানদার তর্জমা বলছিলেন। উনি উদাহরণ দিছিলেন যে এক মা, এই যে এই ভাই, তো এক মা যদি তার সন্তানকে এইভাবে বুকের কাছে জড়ায় ধরা, মা যদি চোখের পানি ফেলে বলে, বাপ আজকে 6টা মাস মারে সারা কেমনি থাকলি রে বাপ। এক মা যদি বলে, কল্পনা করেন তো, আজকে 6টা মাস বাপ একটা ফোন করলি না, মার একটা খবর নিলি না, এ কথা বলে যদি কোনো মা কাঁদা দেয়, আচ্ছা পাথরের মতো দিল সন্তানের কলিজা কি আর বাদ মানবে? হ্যাঁ, হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, আল্লাহ যেন এরকম বুকে কাছেটাই না, মাথায় হাত বুলায়া আল্লাহ যেন বলে, আনিস আজ 1টা বছর কোনদিন আমার ফজরের নামাজে সেজদা দিয়ে না থাকতে পারলি কেমনে রে বাপ? কি জবাব? হ্যাঁ, আল্লাহ যদি বলে রাত 11টা বাজে ঘুম থেকে তুলে, আনিস আজকের সারাটা দিনে 1 ওয়াক্ত নামাজ না পড়ে আমারে ভুলে কেমনে রে থাকতে পারলি? কি জবাব দিবা যুবক? কি বলবেন? ওই মা আপনারা যারা নামাজ পড়েন নাই, আপনারা কি বলবেন? বোন আপনারা যারা বেপর্দা, আপনারা কি বলবেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমারে আলাদা করে দিল? আমার চাইতে ভালো কোথায় পাইলা? এত বড় আসমান দিয়ে যে মনিব আমি তোমাদেরকে লালন করছি, আমার চাইতে দয়ালু মনিব কই পাইলা? এত বড় জমিন, ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন।
আল্লাহ বলেন, বিস্তীর্ণ এই আসমান তো আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে বানিয়েছি।